বাতকুল্লার মিত্র পরিবার গেছে জলপাইগুড়ি তার কাকুর মেয়ের বিয়েতে। কিছুদিন আগে এসেছিল, ওনারা এসেছিলেন এবং ওদের বাড়িতে মিত্র পরিবারে উঠেছিল। 2-3 দিন থেকেছে এবং সেখান থেকে দীঘা বেড়াতে গিয়েছিল, আরও একটা জায়গায় বেড়াতে, মায়াপুর বেড়াতে গিয়েছিল। সব জায়গায় মানে কয়েকটা জায়গায় ঘুরেছে। তারপরে 2-3 দিন থাকার পরে চলে গেছে। এইবার তার মধ্যেও একবার এসেছিল জলপাইগুড়ি থেকে কাকু, কলকাতায় মানে কোনো একটা বাড়িতে ইনভাইট ছিল, সেই বিষয়ে এসেছিল। তো ওদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিল দুপুরবেলায়। আর এখন ওরা গেছে বাতকুল্লায়, মিত্র পরিবার গেছে ওই কাকুর মেয়ের বিয়েতে। ভালোই লাগছে দেখে। কোথাও ঘুরতে কেউ যদি যায় দেখতে মন্দ লাগে না, প্যাকিং করে সব কিছু তোড়জোড় হয়, মন্দ লাগে না। তবে কি বলো তো বন্ধুরা, এই যে বাড়ি ছেড়ে যাওয়া, সব এসে আবার হুলস্থুল, আমার না কোথাও বেড়াতে কোথাও গেলে যাওয়ার চেয়ে এসে যে এই তছনছ ব্যাপার, যাওয়ার সময় কিন্তু অত খেয়াল থাকে না। তখন মনের আনন্দে এটা টেনে বার করা, ওটা টেনে বার করা, চারিদিক একদম সেই ডাস্টবিনের মতন হয়ে থাকে বাড়িটা। আবার এসে তখন তার অত খেয়াল নেই, যাবো ব্যাপারটা। কিন্তু এসে ভাই তখন মনে হয় কেন গিয়েছিলাম, আরও বেশি শরীর খারাপ করে। আমি দেখেছি কোথাও ঘুরতে গেলে না, বাড়িতে থেকে যে সুস্থ থাকি, কোথাও ঘুরতে গেলে এসে কিন্তু তার থেকে বেশি অসুস্থ হয়ে যায় এই সাফাই করতে গিয়ে। তো যাই হোক, মানুষের মধ্যেই তো যাবে আসবে। আর ওদিকে দেখলাম টিনুকেও ওর মাকে নিয়ে গেছে সুরাটে। আমার মনে হয় ওখানে মানে ব্যবসার জন্য গেছে। তো যাই হোক, মা মেয়ে দুজনে ঘুরে বেড়ালো, সমুদ্র সৈকতে গেছে, গোলা খেলো, পাওভাজি খেলো নাকি, মনে হয় ওটা পাও ভাজি বলে কিনা জানি না। তো পাউরুটির মধ্যে ওখানে সব পাউরুটিকে পাউই বলে বাইরে যে কোনো জায়গায়। তো যাই হোক খেলো, খেয়ে দেওয়ার রাত্রি 12টায় উঠে ডিনারও নিলেও খেলো। এবার ডিনারটা কী খেয়েছে সেটা দেখায়নি, কিন্তু মিত্র পরিবার রুটি তরকারি যা যা খাচ্ছিল মোটামুটি একটু দেখিয়েছে। তো দুই পরিবারই এখন, মানে দুই পরিবার বলবো না, টিনুর বাবা দাদা সবই আছে, আর বৌদি বাপের বাড়িতে আছে। তো ঠিকই আছে। কিন্তু টিনুর পরিবারের কি বলো তো বন্ধুরা, সবাই মিলে রান্না বান্না করে, সব কিছু করে। আর মিত্র পরিবারের ওই মা আর না হলে ডিজিটাল ভিখারি। কারণ ওর বাবা না একটু অন্য ধরনের, বা ওর বাবার একটু গুণ আছে, মানতে হবে। উনি একটু গুণী ব্যক্তি, হাতের কাজ বেশ সুন্দর জানেন, কবিতাও ভালো লেখেন। উনি একটু অন্য প্রকৃতির, শিল্পী প্রকৃতির, সাংস্কৃতিক বিষয়টা ওনার মধ্যে একটু হলেও আমি দেখতে পাচ্ছি, যেটা ভালো লাগে, বেশ ভালো লাগে। আর টিনুর হচ্ছে বাবাও রান্না করে, বেশ মস্তি পরিবার টিনুর পরিবারটা, সবাই মিলে হই হুল্লোড় করে, সবসময় হই হুল্লোড়ে, মানে দুটো পরিবারের কালচার দুই রকম, এটাই স্বাভাবিক। তো এদিকে টিনুও ঘুরছে, ওদিকে ও ঘুরছে, ঘুরতে গেছে, বিয়ে বাড়িতে গেছে, বেশ ভালো লাগলো, মন্দর কিছু না। দুটো মানে দুই পক্ষকেই ভালো লেগেছে। টিনুকেও বেশ সুন্দর লাগলো। শুধু একটু খারাপ লাগলো কি বলো তো, এই যে এত দূর, দেখো মেয়েরা আজকাল একা একা কিনা করছে, সুতরাং এর সাথে তো মা আছে, মা মেয়ে আছে, এটা কোনো ব্যাপার না যাওয়াটা। একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মেয়েরা একা একা কত দূর চলে যাচ্ছে, গিয়ে থাকছে দাচ্ছে, নিজেদের দেখভাল নিজেরাই করছে। তো এরা যথেষ্ট, মানে যথেষ্ট বলবো না, ওর মার তো যথেষ্ট বয়স হয়েছে, আর টিনও যথেষ্ট বড়, একেবারে বাচ্চা তো নয় এখন, টিউশনই 4 বছর হয়ে গেল, 4 বছর হচ্ছে। সুতরাং ও এই যাওয়াটার কোনো পেছনে কোনো, মানে ও কেন কী করে গেছে, যারা বাড়ির থেকে বেরোয় না, ওরা মোটামুটি বাড়ির থেকে বেরোয়, হ্যাঁ, দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না তাই যায় না। কাছে কিন্তু ওরা রেগুলারই ঘুরতে যাওয়া, এই বিষয়টা কিন্তু ওদের মধ্যে খুব আছে, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা, বললাম যে এক একটা পরিবারের লাইফস্টাইল এক এক রকম, এটা হতেই পারে। এবার এর সাথে ওর কম্পেয়ার করে, ওর সাথে ওর কম্পেয়ার করে, মানে ঘেঁটে করে দেওয়ার কোনো ব্যাপার নেই, মানেই হয় না। যে যার মতন বাঁচুক, যে যার মতন ভালোভাবে থাকুক, ব্যাস, দ্যাটস ইট। এর বাইরে আর অত ঘাঁটতে যাওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে রোজ কাউরি খুঁজিয়ে এনে বার করে দরকার নেই। আজকে একটু রিল্যাক্স মুডে, মানে মুডটা রিল্যাক্স নেই, একটু শুয়ে থাকা টেন্ডেন্সি আছে আমার মুডেও, সে তোমরা দেখলেই বুঝতে পারছো। ঘুম পাচ্ছে, সেই জন্য আজকে না অত পেছন খুঁচিয়ে কন্ট্রোভার্সি করতে আর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি
একটা ছোট্ট গান রাখলাম, দুটো পরিবার নিয়ে যেটুকু মনে হলো বলার, এর চেয়ে বেশি বলার দরকার নেই। দুজনেই ঘুরুক ফিরুক, আনন্দ করুক, ভগবান ওদের সঙ্গে থাকুন, কোনো অসুবিধা যেন না হয়, ব্যাস, এর বেশি বলার কিছু নেই। ছোট্ট একটা গান রাখলাম, কারণ গলাটাও তো সেই ঘুম থেকে উঠলে যেরকম হয় না, একটা ভারী ভারী, তোমরা শুনলেই বুঝতে পারছো। তো এই গানটা আমি জানি না কতটুকু গাইতে পারবো, তবু রাখছি। এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। না কোই উমंग है, ना कोई तरंग है, मेरी जिंदगी है क्या एक कटी पतंग है, ना कोई उमंग है, ना कोई तरंग है, मेरी जिंदगी है क्या एक कटी पतंग है, ना कोई उमंग है। आकाश से गिरी मैं एक बार टपके से, आकाश से गिरी मैं एक बार टपके से, दुनिया फिर ना पूछो, दुनिया से फिर ना पूछो, लूटा है मुझको कैसे, यही मेरा रंग है, यही मेरा रूप है, मेरी जिंदगी है क्या एक कटी पतंग है, ना कोई उमंग है, ना कोई तरंग है, मेरी जिंदगी है क्या एक कटी पतंग है, ना कोई उमंग है। सपनों के देवता क्या तुझको करूँ मैं अर्पण, सपनों के देवता क्या तुझको करूँ मैं अर्पण,
গুড নাইট, টাটা। ভুল হলে ক্ষমা করে দিও।